51 শক্তিপীঠের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জাগ্রত হল এই কামাখ্যা মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে মা কামাখ্যা রূপে বিরাজমান। এই কামাখ্যা মন্দির উর্বরতা, শক্তি এবং নারীত্বের দেবী মা কামাখ্যার জন্য বিখ্যাত। এখানে দেবীর যোনি পতিত হয়েছিল বলে মনে করা হয়। প্রতি বছর দেবীর ঋতুস্রাবকে সম্মান জানিয়ে এখানে এক অনন্য উৎসব অনুষ্ঠিত হয়, যা অম্বুবাচী মেলা নামে পরিচিত। এই মেলাকে নর্থ ইস্টের কুম্ভও বলা হয়। কথিত আছে, অন্যান্য সাধন ক্ষেত্রে 12 বছর তপস্যা করলে যে সিদ্ধিলাভ হয়, এই সময় অর্থাৎ অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির চত্বরে 4 দিন সাধনা করলেই সেই সিদ্ধিলাভ হয়। সেই জন্য এই সময় বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকেরা, সাধকেরা, অঘরীরা এখানে চলে আসেন সাধনার জন্য। মা কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই অম্বুবাচী মেলা উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম বড় মেলা। এই বছর অম্বুবাচী চলবে 22শে জুন থেকে 26শে জুন অবধি। 22শে জুনই অম্বুবাচী মেলা উপলক্ষে আমি কামাখ্যা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। সেই ভিডিওই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। গত 20শে জুন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসে করে আমি হাওড়া থেকে রওনা দিয়ে দিয়েছিলাম কামাখ্যার উদ্দেশ্যে। এই ট্রেনটা মাত্র এক রাতেই হাওড়া থেকে কামাখ্যায় পৌঁছে দেয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 550 টাকা, থার্ড এসির ভাড়া 1410 টাকা, 2 এসির ভাড়া 1985 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হলো 3320 টাকা। অপূর্ব ভিউ দেখতে দেখতে নির্ধারিত সময়ের থেকে সামান্য লেটে আমরা কামাখ্যা স্টেশনে এসে পৌঁছালাম। আজ 22শে জুন, 7ই আষাঢ়, সোমবার। আজ রাত 9:10 অম্বুবাচী লাগছে। স্টেশনের বাইরে থেকে 15 টাকা বাস ভাড়া দিয়ে মন্দিরের কাছে চলে এলাম। আজকে বাস আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছে, মানে মন্দিরে ওঠার যে গেট রয়েছে তার অনেকটা আগে নামিয়ে দিয়েছে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে মন্দিরের গেটটা আমরা পেয়ে যাব। মেলা উপলক্ষে দেখছি রাস্তার দুধারে নানান রকম জিনিসের দোকান বসেছে। কাল যখন মন্দিরে এসেছিলাম তখনও বাস এতদূর পর্যন্ত আসছিল। আজকে কিন্তু পুরো রাস্তা ব্যারিকেড করে দিয়েছে। কাল যেমন একটা বৃষ্টি ওয়েদার ছিল, আজকে কিন্তু এখানে মারাত্মক গরম। যাই হোক, জুতো ওখানে রেখে দিয়েছি আর মেন গেট থেকে ঢুকে গেছি। এখান থেকে হাঁটা স্টার্ট করব। মায়ের নাম নিয়ে শয়ে শয়ে মানুষের সঙ্গে পা মিলিয়ে আমিও ওপরে ওঠা শুরু করে দিয়েছি। কিছুটা আসার পরে দ্বারপাল গণেশের মন্দির দেখতে পেলাম। অনেকের মুখেই শুনেছি যে দ্বারপাল গণেশকে দর্শন করে তারপরেই এই যাত্রা করতে হয়। চলো গণেশজিকে আমিও দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। তখন আমরা হাঁটা স্টার্ট করেছিলাম, তখন খুব
খুব গরম আর রোদও ছিল, খানিকটা উঠে এসেছে, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। हो जाएगा, तुम क्या समझते हैं? এই কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনা কেন্দ্র। মায়ের এই জাগ্রত মন্দির আসামের নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। প্রচুর সংস্থা থেকে দেখছি ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় জল, রসনা, নিম্বু পানি, তারপর বিস্কিট, লজেন্স এইসব দেয়া হচ্ছে। মায়ের কৃপায় উঠতে আমার এখনো পর্যন্ত একটুও কষ্ট হচ্ছে না। দেখো এখানে কত জলের বোতল, সব কিন্তু পুণ্যার্থীদের জন্যই এখানে স্টোর করে রাখা রয়েছে। জায়গায় জায়গায় এইরকম বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। কথা বলতে বলতে অনেকটাই ওপরে উঠে এসেছি। দেখো নিচে থেকে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে। এই প্রপার্টিটা আসাম ট্যুরিজমের আন্ডারে নীলাচল পাহাড়ের ওপরেই রয়েছে। তোমরা চাইলে থাকতে পারো। বুকিং লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আজ 70% মতো উঠে এসেছি, এখনো 30% বাকি। এইবার মন্দিরের সামনে যাব, গিয়ে দেখবো যে মন্দিরের সামনে দিয়ে মন্দিরে প্রবেশ করা যাচ্ছে নাকি পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে। কারণ আগের বারে যখন এসেছিলাম না, পিছন দিক থেকে অনেকটা পথ ঘুরিয়ে ঘুরিয়ে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করা যাচ্ছিল। ওঠার রাস্তাটা বেশ ঢালু, তাই যখন উঠবে ধীরে ধীরে রেস্ট নিতে নিতে উঠবে। এই নীলাচল পাহাড়ের ওপর অনেকই থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু এই অম্বুবাচী মেলার সময় অতি সাধারণ ঘরের ভাড়াও 5,000 টাকা থেকে শুরু হয়। মন্দিরের সামনে এসে শুনলাম এবারে মন্দিরের সামনের পথ দিয়েই প্রবেশ করা যাচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে একটা আলাদাই শান্তি লাগছে। जब मैं महाकुंभ माघ मेला नहीं लगाता था तो मैं यज्ञ कराता था, लेकिन माता रानी की ऐसी कृपा हुई कि आज महाकुंभ लगा रहा हूँ, माघ मेला लगा रहा हूँ, माँ की कृपा जन जन में पहुँचा रहा हूँ, माँ की सेवा कर रहा हूँ, माँ के द्वारा लोक कल्याण कर रहा हूँ। मैं भक्तों से यही कहना चाहता हूँ कि काम रूप कामाख्या में आए, कामना को पूर्ण करने वाली महामाया। প্রতি বছর আষাঢ় মাসে কামাখ্যায় এই বিশাল মেলা অনুষ্ঠিত হয়। অম্বুবাচীর সময়টায় মন্দিরের মূল গর্ভগৃহের দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। বলা হয় এই সময় ধরিত্রী রজস্বালা হন, মা শক্তি রজস্বালা হয়। সেই জন্য এই 4 দিন মন্দির বন্ধ থাকে। এই সময় আসামের সব মন্দির বন্ধ থাকে, শুধুমাত্র ভগবান শিব আর হনুমানজির মন্দির ছাড়া। শুনেছি এই অম্বুবাচীর কদিন নাকি আসামে কৃষিকাজও বন্ধ থাকে। এই নিয়ে আমার কামাখ্যা মন্দিরে দুবার আসা কি যে ভালো লাগছে তা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
रना रना যত রাত বাড়ছে ততই ভক্তের ঢল নামছে। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও বহু ভক্ত মায়ের মন্দিরে ভিড় জমিয়েছে। মন্দিরের পিছনে ডান দিকে যে সিঁড়িগুলো রয়েছে তার ঠিক পিছন দিকটায় রয়েছে সাধুদের আখড়া। প্রথমেই তো বললাম এই অম্বুবাচী মেলাকে নর্থ ইস্টের কুম্ভ বলা হয়। এই সময় মন্দিরের মূল গর্ভগৃহের দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। তাও তো দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত মন্দিরে ভিড় জমিয়েছে। দারুণ অভিজ্ঞতা, মানে এখানে না এলে তুমি সেটা ফিল করতে পারবে না। কামাখ্যার এই মেলা এক আন্তর্জাতিক স্তরের মেলা। শুধু দেশ থেকে নয়, দেশের বাইরে থেকেও প্রচুর ভক্ত এই দিনে এই সময় এখানে এসে উপস্থিত হয়েছে। অসংখ্য ভক্তের মতো মায়ের কৃপায় এখানে আসতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে। তোমরা যারা এই বছর অম্বুবাচী মেলায় আসতে পারলে না, তাদের জন্য এই ভিডিওটা। তবে জীবনে একবার হলেও চেষ্টা করো অম্বুবাচীর সময় কামাখ্যায় আসতে।
আজকের এই ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। এত বড় মেলা, এত ভক্তের সমাগম, তাও কোথাও সামান্যতম বিশৃঙ্খলতা নেই। প্রশাসন সদা তৎপর। যখনই প্রশাসনের কাউকে কিছু জিজ্ঞাসা করেছি, তারা হাসি মুখে সেটা বলে দিয়েছেন। এই মেলায় আসার অভিজ্ঞতা এক কথায় দারুণ। অম্বুবাচী লাগার 10-15 মিনিট পর আমি নিচে নামা শুরু করলাম, কারণ নিচে নেমে ভিডিওটা এক্ষুনি এডিট করে তোমাদেরকে দেখাতে হবে। আজকের ভিডিও তোমার দেখতে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় মা কামাখ্যা।